হোয়াটসঅ্যাপ গাইস, ইসমি শেখ তানজিল এন্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। কেমন আছেন সকলে? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো গাইস, আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং, কারণ হচ্ছে আজকে যাচ্ছি আনিসদের সাথে কবুতর ধরতে। দেন আর কোথায় যাওয়া হয় সব মিলে আজকে ভিডিও। জামা চ্যানেল নতুন, সবার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, বেশি কমেন্ট করে শেয়ার করেন। তো চলুন কথা না বাড়ে আজকে ভিডিও শুরু করা যাক। মূলত আনিসে ক্যামেরার সামনে আসতে খুবই শরম পাচ্ছে, কি জানি না। অন্যদিন তো আসলো, তবে আজকে শরম পাচ্ছে কেন জানি না। মূলত আনিসের একটা কবুতর অন্য বাসায় চলে গেছে। অনেক দিন ধরে যাইয়া ওই কবুতর ধরার চেষ্টা করতেছিলাম, কেউ পারতেছিলাম না। বাট অবশেষে আমিও গেলাম ওর সাথে, দেখি কি কবুতরটাকে আজকে ধরতে পারে নাকি। দেখি চেষ্টা করি, ওই কৌশলে ধরার চেষ্টা করতেছি, দেখি কি হয়। বাট কবুতর ধরার আর কি উপায় আছে সবাই একটু আমাদেরকে কমেন্ট করে জানাবে। আনিস তো পুরো পাগলই হয়ে গেছে তার কবুতরটা হারানোর কারণে। এটা হচ্ছে আনিসের কবুতর, আর এদিকে অনেক কবুতর রয়েছে, আর এদিকে ছাদ ভাঙ্গা, কিভাবে যে যাবো এই জন্য আনিস চিন্তা করতেছে। তো দেখি আনিসের কি প্ল্যান। বাট ও এখন খাবার নিয়ে আসছে, বিস্টের খাবার নিয়ে আসছে, আর এদিকে ঝুড়ি খুলতেছে। দেখি কি হয়, অবশ্য ধরতে পারি নাকি। এইভাবে কি ধরতে পারবো নাকি জানি না। এইভাবে খাবার ফালাইতেছে, জানি না, অপচয়ও করতেছে শালা। দেখি কি হয়, ধরতে পারলে তো ভালোই, আর না ধরতে পারলে ওর ব্যর্থতা, ওর খারাপ, মন খারাপ। আর এদিকে যেই পরিমাণ, এদিকে দেখি কবুতরও চলে আসছে। খাবার টাবার দেখে মনে হচ্ছে সেই কবুতরটা চলে আসবে। তো দেখতেছি খাবার উপরে খাবার ফালাইতেছে, তবে ওর এই কবুতরটা আসতেছেই না। সব কবুতর এখানে আসে পড়ছে, কিন্তু ওর কবুতরটা আসতেছে না। ভাগ্য আর খারাপ, কি করার, আর কিছু করার নেই। দেখি এদিকে কবুতরটা ওই যে উপরে থেকে চলে গেল আবারও। আর এদিকে যে পরিমাণ কবুতর আমাদের মাথার উপরে, তবে ওর এই কবুতরটা আমাদের আশেপাশে ধারের কাছে আসতেছে না, কেন জানি না। বাট এর জন্য আনিসে এদিকে মন টন খারাপ হয়ে দাঁড়াই আছে। ও চিন্তা করতেছে আমার কবুতরটা আমার কাছে কেন আসতেছে না। অবশেষে এখন ছাদে যাচ্ছি, দেখি ছাদে কবুতরটা আসছে। তো কি এখন আবার যাইয়া দেখতে হইব ছাদে কবুতরটা কি আছে নাকি নাই। বাট ও একবার উপরে যেতেছে, আবার নিচে আসতেছে। তো আনিস বলতেছে যে এদিকে ওর দুইটা কবুতর আছে, বাট অনেক আগে একটা কবুতর আসছিল, তো সেই কবুতরটা এখানে। তো বাট একটা কবুতর দেখতে এসে দেখলো আরেকটা কবুতর, তবে কি যে করবো বুঝতেছে না। আর এদিকে বাসাটা দেখলাম মোটামুটি কেমন, আপনারা বলেন। আর এদিকে আমি আনিসের এদিকে মন খারাপ, আর আমি এদিকে একটু ওয়েদার ট্যুর দিয়ে দিলাম। ওয়েদারটা আসলে খুব সুন্দর, বাট এখন আনিসের সাথে নিচে যাচ্ছি। কিছু কারণে বেচারাটা মন খারাপ, ধরতে পারলো না, হতাশ হয়ে এখন চলে যাচ্ছে বাসায়। কি করব আর। একটা সংগঠনের উদ্যোগে এদিকে পানের দোকান ছিল, এই সব পানের দোকানগুলো উঠাই ফেলছে। আশেপাশে এদিকে যে ফুটপাত বা দোকানপাট ছিল, এগুলো সব কিছু পাশ দিয়ে উঠাই ফেলছে। এদিকে অনেক বাইরানো চকি ছিল, এগুলো সব কিছু সরাই ফেলছে। সব থেকে কষ্টের বিষয় হচ্ছে আমরা এদিকে শরবত খেতাম, শরবতের দোকানটা উঠাই দিছে। কিছু করার নাই, আমার কাছে খুব খারাপ লাগতেছে। তো এদিকে আনিসের এই কবুতরগুলো খুব সুন্দর সুন্দর কবুতর, বাট এখানে যে কবুতরগুলো ছিল আর দুইটা কবুতরই উড়ে গেল, খুব কষ্ট। বাট এগুলো হচ্ছে আনিসের মুরগি, টাইগার মুরগি, খুব ভালো জাতের একটা। আমার কাছে ভালো লাগলো মুরগিগুলো দেখে, ভাবছিলাম যে এগুলো আমি বাসায় নিয়ে যাবো কি না, কিন্তু বাট ওরা আরো দুইটা মোরগ চাই। বাট কিছু করার নেই, এখন মোরগ লাগবে। ওর কার কাছে থাকলে জানাবেন সবাই। ভালো করে লক্ষ্য করলে দেখবেন যে এইদিকে সব দোকানের বাইরের যে ফুটপাত বা দোকানপাটের যে ভ্যানে করে জিনিসপত্র বেচে, সব এগুলো উঠাই ফেলছে। কারণ আমাদের এই ভাদাইলে সিটি কর্পোরেশন হবে, তো এর জন্য এদিকে এইগুলো সব কিছু উঠাই ফেলছে। আপনারা ভালো করে খেয়াল করে দেখতে পারবেন যে এদিকে কিছু পানির দোকান ছিল, পানির দোকানগুলো উঠাই ফেলছে। ওরা একটা নতুন ব্লেন্ডার কিনছে, বাট পাখায় সমস্যা হয়েছে, চাপ দিলেও পানি বাইরে বের হয়ে যায়। এখন যাচ্ছি শোরুম। এটা আমাদের ভাদেলেই এই শোরুমটা করা হয়েছে, ওয়ালটন শোরুম। বাট ওয়ালটন শোরুমে অনেক ধরনের জিনিসপত্র, ইলেকট্রিক জিনিস আছে। এদিকে ছোট ফ্রিজ, বড় ফ্রিজ, সব ধরনের ফ্রিজই রয়েছে। এদিকে আবার ব্লেন্ডারও রয়েছে, সব অনেক এক্সাইটেড, অনেক ভালো ভালো জিনিস আছে। এসি,
ওভেন, বক্স, টিভি সহ সব ধরনের ইলেকট্রিক জিনিস আছে। ওভেনও, এসি, ওয়াশিং মেশিন, সব ধরনের প্রত্যেকটা প্রোডাক্ট, অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট এখানে আছে। আজকে ওর দ্বারা কোনো কিছুই সম্ভব হয়নি, না পারছে এটা ঠিক করতে, না পারছে কবুতর ধরতে, জাস্ট এই অবস্থা। শোরুম থেকে গেছে, ওরা বলছে যে বগাবাড়ি যেতে। চলে যাচ্ছে এখন। কি খেলে? খাবার দিদি খাবার। কোথায় খাবার? হ্যাপি বার্থডে নইছে। হ্যাপি বার্থডে। হ্যাপি বিলুনটা সুন্দর। হ্যাপি বার্থডে আমার সব খাবার। এটা আমটা তো গাইস এখন চাপড়ি খাবো, চাপড়ির সাথে রয়েছে ভর্তা। এখানে আমার চাপড়ি, এখানে আছে হচ্ছে মরিচ ভর্তা খাই। তো সো গাইস আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। কার কাছে কেমন লাগছে সবাই জানাবেন, আর যারা আমার চ্যানেল নতুন সবার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, বেশি বেশি কমেন্ট করেন, শেয়ার করেন। তো সো গাইস আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। এইভাবে চেষ্টা করবো আপনাদেরকে প্রত্যেকটা দিন একটা ডেইলি ব্লগ দেওয়ার চেষ্টা করবো। তো যারা আমার চ্যানেল নতুন সবাই চ্যানেল সাবস্ক্রাইব করেন। তো এই বলে আজকে ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। Subscribe to my channel.